ছেলে ছিল, ইনি ফুটবল খুব খেলতো, ক্রিকেটও খুব খেলা খেলতো। একবারে নিরীহ ছেলে, এই ছেলেটাক মারলো কিলে আমরা আসলে জানিনি, কিন্তু এই ছেলেটাক মারাটা আসলেও অন্যায় করেছে। আর যে মারেছে 3 দিনের মধ্যে এর বিচার চাই। 3 দিনের মধ্যে যদি বিচার যদি না করতে পারে আমরা আইন নিজে হাতে তুলে নেবো। এমন একটা ছেলেকে মারেছে, ঠিক আছে, এই ছেলেটার জন্যই আমরা খুবই কথা কওয়ার মতো আর কোনো পরিবেশ নেই। খুবই একটা ভালো ছেলে, ঠিক আছে, এই ছেলের জন্যই মনে হচ্ছে নিজের জানটাই আন দিয়ে দেই যে ছেলেটাকে মারেছে। আর যে খুন এই সুইট, এই ছেলে খুবই এক সময় আমলিক করতো, ঠিক আছে, সাইদের দল করতো, সাইদের ক্লাব মিলাপ নির্বাচন করেছে, এখন এসে বিএমপি হেসা দিয়ে, ঠিক আছে, এই ছেলে মনে করো কি যে একবারে হুন্ডা আছে, একটা হুন্ডা দিয়ে কিশোর গ্যাং গেলেন, এনে যায় গ্যাদারিং করে, হনে যায় গ্যাদারিং করে। কিছুদিন আগে চাহু সহ যে চাকু এই মারেছে, এই আসামি যে আসামিটা যে মারেছে এই জীবনে মারা গেছে যে ছেলেটা, ওই চাকুলেই কিছুদিন আগে থানায় ধরে নিয়ে গেছিল প্রশাসন, তারপরে আবার ছাড়ায় আবার পাইছে। পাড়ায় গ্যাদারিংয়ের 3টে রিপোর্টও আছে তার নামে, 3টে রিপোর্টও থানায় মামলায় মনে করো যে তার নামে আছে। এইটাই ও করে ফেলায়, অকাম কুকাম করে বেড়াতে, কিন্তু আসলেও কেউ কিছু করতো না, ঠিক আছে। কিন্তু এই মার্ডারটা আমরা সহ্য করবো না, এই মার্ডারে এই সুইটির কঠোর বিচার হবি, না হলে আমরাই আইন নিজে হাতে তুলে নেবো, ঠিক আছে। আমরা 3 দিনের মধ্যেই আমরা ওই স্থানে যাওয়ার আগেই সুইট তার দলবল নিয়ে এসে সারে আমার বন্ধু জীবনে মেরে হয়ে গেছে, ঠিক আছে। এর বেজাত চাই আমরা, আমার একটাই দাবি, সুইটের জামালের চাল, সুইটের ফাঁসি চাই আমরা। কেন মারলো তাকে? মারলো কেন? এখন বন্ধুত্বের কারণে তুই একটা বাড়ি মারতে পারতি, কি 2-1 হাত পা কাটি দিতে পারতি, তুই মার্ডার কেন করলি? এটা তো আরো সাল বলে আমার এলাকার মেরে হয়ে যাবি। এটা তো আমরা আইন হাতে নিজে হাতে তুলে নেবো। আসলে মানুষ সবার জন্য এই কাজে না, ভালো মানুষের জন্য। খুব ভালো ছিল, অনেক ভালো ছিল, অরিজিনাল অনেক ভালো ছিল। আর এই জায়গায় কাজ করেছে, খুবই ভালো ছিল। কারোর সাথে কোনো সময় খারাপ বলে ফুটবল খেলতো, আমাদের সাথে খেলো আছে, আমাদের ফুটবল খেলে ফুটবল খেলতো, র‍্যাকেট সব ধরনের খেলাধুলা করতো। গত রাত্রে রাজাপুরের যে জালসা, এই জালসার ঘটনাস্থলের পাশেই একটা ছেলে যে হত্যাকাণ্ড হয়েছে, যার নাম আপনার এখানে জানতে পারলাম জীবন। তা আসলে কি হয়েছিল বাকি? আসলে তো এটা তো জালসালি কেন্দ্র না, এটা হলে কেন্দ্র হলে আজ থেকে 6-7 মাস আগে ওই সুইট যে ভিকটিম, উনি হলে এই যে মারা গেছে জীবন, উনাকে হলে 6-7 মাস আগে হুমকি দিছিল। জীবন হলে দিয়ে রাজাপুর ঘুরতে যাইতো, ঘুরতে যাওয়ার সময় ওই সুইট বলতো যে তুই আমার এলাকায় আইছিস কি জন্যই, তুই আমার এলাকায় আসলে তো কিন্তু মারবো, এইরকম ভয়ভীতি দেখানোর পর মোবাইলে একটা ভয়েসও দিছিল আর কি, 6-7 মাস আগে ভয়েস দিছিল। ভয়েস দেওয়ার পরে তারপরে ওই কেন্দ্র ধরে কালকে ওরা এদিকে আসতো, মাঝে সাথে আসতো, ওইভাবে আর কিছু হয় নাই। কালকে ওরা দলমল বেঁধে একসাথে 15-20 জন আইছে, আইসি সারে জালসার ঈদ থেকে কথা কাটাকাটি হয়েছে জীবনের সাথে, যে মারা গেছে জীবনের সাথে কথা কাটাকাটি হয়েছে। এটা মীমাংসা করে দেওয়ার পরে জীবন বাদ চলে আসছে। ওরাও হলে এই 15-20 জন পরিকল্পনাভাবে আইসি সারে জীবনে খুঁজতে জীবনে খাবার প্রযুক্তির পাশে ওয়াইফাই কানেক্ট আছে, ওই মোবাইল চালাচ্ছিল। তখন ওরা 15-20 জন করার পরে সুইটির হাতে ছুরি ছিল, ছুরি থাকার পরে জীবনে ছুরি দিয়ে আঘাত করে, এই ললির ভিতরে আঘাত করার পরে টান দিয়ে একবারে ললি পুরাটাই একেবারে ওই জায়গা থেকেই ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যায়। জীবন ওই জায়গাতেই মারা যায়, ওই জায়গাতে স্পটেই মারা যায়। মারা যাওয়ার পরে এই তো লাতনিক যাবা মারেছে, আমি যাবা বিচার চাই। আল্লাহ রে, ওরে চুনা রে, আমার বুক খালি হয়ে দিয়েছে রে, আমার কষ্টের বেটা রে, আমার বেটা পাগল হয়ে গেছে রে, ওরে চুনা, আমি ফাঁসি চাই রে, আমার বুক খালি হয়ে এক দফায় এক দাবি, এক দফায় এক দাবি, ফাঁসি দিতে হবে।